তো নিজেকে বটগাছের মতো চেষ্টা করবে। নর্মালি অ্যাজ আ স্টুডেন্ট আমার স্কুল বা টিউশন যেতে একদমই ভালো লাগতো না ছোটবেলায়। শুধুমাত্র বছরের একটা দিন বাদ দিয়া, সেটা হলো শিক্ষক দিবস। কারণ ওই দিনটায় আমরা খুব খুব এনজয় করি, জমিয়ে খাওয়া দাওয়া, চাঁদা তুলে গিফট। আর সেদিন কিন্তু সরস্বতী পুজোর মতো বইপত্র গুটিয়ে পুরো দিনটাই রিল্যাক্স করতে পারি, বাড়িতেও কিছু বলে না। আর হ্যাঁ, শিক্ষক দিবস এমন একটা দিন, সেদিন আমরা স্যারদের সাথে ফ্রেন্ডলি ভাবে মিশতে পারি, বুকের পাটাটাই চওড়া হয়ে যায়, মানে একটা আলাদাই ব্যাপার। আর আজ আমি সেরকমই একটা জায়গায় যাব যেখানে আমার ইনভিটেশন আছে আমার একজন খুব কাছের বন্ধু নম্রনীল, যাকে বায়োলজি দাদা হিসাবে আমরা গোটা বাঁকুড়া জেলা চিনি। খুব সুন্দরভাবে পড়ায়, তার পড়ানোর স্টাইলটাও অনেক বেশি ইউনিক, প্রচুর স্টুডেন্ট ওর। সো আজ আমি ওখানে যাব, কারণ আজ হচ্ছে বায়োলজি দাদা টিচার্স ডে, মানে শিক্ষক দিবস সেলিব্রেশন করবে। আর সেলিব্রেশনটাও কিন্তু একদম ইউনিক ভাবে করে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। তারপর আমি সোজা চলে গেলাম সোনামুখী, মানে যেখানে মেইন প্রোগ্রামটা হচ্ছিল। তো প্রথমেই আমরা শুরু করব উৎপলদাকে বরণের মাধ্যমে। তো উৎপলদা মিরাকেল সিজন 9 এর রানার্স আপ ছিলেন। এক সময় প্রচন্ড জনপ্রিয় একটা শো ছিল মিরাকেল। তো উনি আজকের সঞ্চালনার দায়িত্ব নেবেন এবং প্রথমেই আমরা রিকোয়েস্ট করব যারা আমাদের বরণের দায়িত্বে আছে তারা উৎপলদাকে বরণ করে নেবে। উৎপলদা, আমি আপনাকে স্টেজে আসতে অনুরোধ করছি এবং সঞ্চালনার দায়িত্ব নিতে অনুরোধ করছি। গিয়ে দেখলাম আমার ছোটবেলাকার প্রিয় একটা শো মিরাক্কেলের একজন দাদা এখানে অ্যাঙ্কারিং করছে। যাই হোক, তারপর কিছু স্টুডেন্টস এসে আমার সাথে সেলফি তুললো। আর এই সেলফি রাউন্ডটা তো চলতেই থাকে কোথাও গেলে। আর তারপর আমার হাতে একটা সুন্দর ব্যান্ড পরে দিল, যেটাতে লেখা ছিল বায়োলজি দাদা। প্রাক্তনীদেরকে বরণ করবে বর্তমানেরা, এই প্রক্রিয়া আমরা চালু করছি। খুব সুন্দরভাবে প্রোগ্রামটা স্টার্ট হলো বায়োলজি দাদার এক্স স্টুডেন্টদেরকে বরণের মাধ্যম দিয়ে। তার আগে আমি নম্রনীল স্যার, মানে বায়োলজি দাদা হিসাবে আমরা যাকে সবাই চিনি, তার সাথে একবার দেখা করে নিলাম। তো এই হচ্ছে নম্রনীল, এর সাথে আমার আলাপ অনেক দিনেরই। বাট সব থেকে আমার যেটা বেস্ট ওর মধ্যে লাগে সেটা হচ্ছে ও এত কম বয়সে এত কিছু জ্ঞান অর্জন করে এত বাচ্চাদেরকে নিজের জ্ঞানকে মানে কি হয় না, একটা মানুষ তার জ্ঞানের মাধ্যমে এত ছেলেমেয়েকে মানুষ করছে, এটা বিশাল বড় ব্যাপার। এটা সবার মধ্যে থাকে না এই কোয়ালিটিটা। যেমন আমি কি হয়, একটা ব্লগ করলে যে কথাগুলো বলি তুমি মন দিয়ে শোনো তোমরা, ঠিক আছে, সেরকমই একজন টিচার কি হয় না, প্রত্যেকটা মানে টিচারের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে যে সে তার মানে হয় না, আমরা সবাইকে কিন্তু কথা বলতে পারি কিন্তু বোঝাতে পারি না, বাট ওই টিচারের মধ্যে ওই বোঝানোর ফিলিংসটা থাকে। তো এই হচ্ছে সেই মানুষ যে আমাকে এখানে ইনভাইট করেছে। আর এরপরে তো প্রোগ্রাম শুরু হবে। আর সবথেকে বড় কথা, তুমি এখন মোটামুটি কি সাবজেক্ট পড়াচ্ছ? বায়োলজি, শুধু বায়োলজি। ওই জন্য তোমাকে সবাই বায়োলজি দাদা বলেই চেনে। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টই আমার এই নাম দিয়েছিল। আচ্ছা আচ্ছা, গীতা রয় বলে। আচ্ছা, তো এখন আর সেইভাবে কন্ট্যাক্ট নেই। আচ্ছা, তার নামটা আমার পছন্দ হয়েছিল যে হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ। তো বায়োলজি দাদাই নাম হয়ে গেছে এবং ছেলেরা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, ওটাই ছেলেরা অ্যাকসেপ্ট করেছে, এখন ওটাই নাম হয়ে গেছে বায়োলজি দাদা। তো তুমি মোটামুটি তোমার এখন রিসেন্টলি কত স্টুডেন্ট আছে তাও? অ্যারাউন্ড 150 কোচিংয়ে পড়াই, 2-3টে ওইগুলো বাদ দিয়ে। আচ্ছা, তুমি কি মানে নর্মালি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় কোচিং পড়াও? আমি এখন সোনামুখী, রামহরিপুর, আচ্ছা, বড়জোড়া, আচ্ছা, পখরনা, মানে সোনামুখী, রামহরিপুর, পখরনা, বড়জোড়া, মানে সবটাই মোটামুটি বাঁকুড়া থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে কোথাও না কোথাও একটা লিঙ্ক আপ হয়ে যাবে তাদের। তো তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে। আচ্ছা, তুমি কি অনলাইন ক্লাসেস করো? হ্যাঁ, অনলাইনটা আমার স্মার্ট বোর্ড সব সেট আপ রেডি হচ্ছে। অনলাইনের জন্য অনেকগুলো মানে শুরু করে দিলেই হয় না, প্রচুর প্রিপারেশন লাগে। এক্স্যাক্টলি, প্রিপারেশনটার মতো সময় এই মুহূর্তে নেই, তবে আমি নেক্সট ইয়ারের মধ্যে অনলাইন ক্লাস স্টার্ট করব, পজিটিভলি স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, মানে এখন কেউ চাইলে তোমার কাছে এসে একদম ফিজিক্যালি এসে নর্মালি অফলাইন করতে পারে একদম। আর আজকে তাহলে কি প্রোগ্রাম আছে? আজকে প্রথমে স্টুডেন্টদের প্রোগ্রাম আছে আমার, যারা মানে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, তারা কিভাবে গ্রো করছে সেটা তারা সবাইকে শেয়ার করবে, ছেলেদেরকে মোটিভেট করবে এই বিষয়ে। সবাই কিভাবে, যে চাকরিটা সব নয়, চাকরি বিজনেসম্যানরাই অ্যাকচুয়ালি নিজের লাইফটাকে লিড করতে। আমার যে ইচ্ছা ছিল না কোনোদিন চাকরি করার, তা নয়, আমি ব্যর্থ হয়েছিলাম। সেই ব্যর্থতা থেকে আমি ভেঙে পড়িনি, আস্তে আস্তে
উঠে মানে আমার একটা থেকে দুটো স্টুডেন্ট, তিনটে স্টুডেন্ট এরকম করে এখন এতগুলো হয়েছে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, মানে এত স্টুডেন্টকে। অবশ্যই আমি খুব হেল্প মানে গ্রেটফুল সব স্টুডেন্টদের কাছে, এবং তারা আমার অনেক ভুল ত্রুটিও ক্ষমা করে দেয়, এই জন্যে আমি স্টুডেন্টদের কাছে খুব কৃতজ্ঞ। ঠিক আছে, হয়তো তাদের আমার পড়ানোর স্টাইলটা পছন্দ হয়, তো সেটাই। আর প্রোগ্রাম আছে হচ্ছে সবচেয়ে বড়, উৎপলদা আছে আমাদের আজকে মিরাক্কেলের রানার্স আপ ছিলেন, এসআরপি তুমি তো আশ্রয়, এটা একটা এক্সেপশনাল বিষয় আমি মনে করি যে ব্লগার ব্যাপারটা সবাই চায় হতে, কিন্তু কিভাবে হওয়া যায় সেটা তুমি আজকে না, এটা দেবে মানে সবাইকে। প্রত্যেকটা মানুষের লাইফে প্রত্যেকটা সাবজেক্টে কিছু না কিছু কঠিন বিষয় আছে, আবার কিছু না কিছু সহজ বিষয়ও আছে। এবার যে যেটাকে ভালোবাসে তখন সেটা তার কাছে সহজ ব্যাপার হয়ে যায়। তো তুমিও সেই বিষয়টাই মোটিভেট করবে। এছাড়াও আরেকজন কম বয়সী সিঙ্গার যে বাংলা রকে পরবর্তী জেনারেশনে বা এই জেনারেশনেই আর কি পরবর্তী দিনে খুব কাছে, খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় সে যাবে, বাংলা রকের নাম উজ্জ্বল করবে। তো সেই মঙ্গলদ্বীপের একক আছে, এই অনুষ্ঠান সূচিগুলি আছে, আরও দেখা যাক কী কী করা যায়। যাই হোক, নম্রনীল আজকের প্রোগ্রামে কি কি হবে সেটা সুন্দরভাবে আমাকে ডেসক্রাইব করলো। তারপর শুরু হলো বরণ করা। যারা গেস্ট এসেছিলেন, যেমন কলকাতার থেকে একটি বড় কোম্পানি বা ইনস্টিটিউট থেকে কিছু স্যাররা এসেছিলেন। আগে আমার নিজের পরিচয়টা দিই। আমার নাম অভিক সরকার। আমি প্রায় 20 বছর ধরে কর্পোরেট জগতে আছি। ভারতের বিভিন্ন বিখ্যাত কোম্পানিতে আমি চাকরি করছি। তার সঙ্গে আমার বেশ কিছু নিজস্ব উদ্যোগও আছে। একটি যেমন যিনি ঘোষণা করছেন তিনি বললেন বইচই.com। শিক্ষক দিবসের শুভেচ্ছা। কিছুদিন আগেই, বেশি দিন হয়নি, আমি ওই দিকেই ছিলাম, আমি একজন ছাত্রই ছিলাম, এবং তারপর পড়াশোনার পর যখন আমার চাকরির সময় আসে তখন আমি ঠিক করি যে এমন কিছু করব যাতে শুধু যে সরকারি চাকরির বাইরেও যে অনেক ধরনের কাজ আছে সেই কাজ যেন সবাই মজা করে করতে পারে। তারপর আবার সেই ভাই বোনদের প্রোগ্রাম, কেউ ড্যান্স, কেউ আবার গান, কেউ আবার গিটার প্লে করতে শুরু করলো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में। আর যাই হোক, এই স্টেজে উঠে কিছু করাটা কিন্তু খুব সাহসের ব্যাপার একটা, এটা কিন্তু সবার দ্বারা হয় না। আর এখন নম্রনীলকে সবাই গিফট বাগেরা দিচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টিচার্সদের সব থেকে একটা বেস্ট টাইম। টিচার্সরা কিন্তু গিফট প্রচুর পায় আজকের দিনে। নম্রনীলের বাবা কাকুর সাথে এই প্রথমবার আলাপ হলো। দেখতে দুপুর হয়ে গেল আর আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে গেলাম। আর তারপর যে স্টেজে এলো তাকে নর্মালি আমরা গানের জগতে সবাই চিনি। তার ভয়েস শুনলে রীতিমতো মনে হবে রূপম দা তোমার সামনে বসে আছে। হ্যাঁ, আমিও প্রথমে মঙ্গলদ্বীপকে দেখে নর্মাল একটা গায়ক ভেবেছিলাম, কারণ এটা আমাদের প্রথমবার মিট আপ। ভেবেছিলাম 2-4টা গান করবে লোকাল সেই পাড়ার ছেলের মতো। ও বাবা, যখন সে স্টেজে উঠলো মানুষটার গান শুনে আমি অবাক। তার গলার স্বর উফ সত্যি অসাধারণ। আর তার থেকেও বড় একটা ব্যাপার ছিল তার প্রত্যেকটা গানের মাঝখানে কথাগুলো। তো দেখতে ছোটখাটো, মানে গুটিয়ে শুটিয়ে থাকে, কিন্তু জানেন তো ব্ল্যাক মাম্বা গুটিয়ে থাকলেও তার বিষের প্রতিক্রিয়া কতটা। সো এবার আমাকে অনেকে বলছিল তোমাকে তো বড় চুলে দেখেছি, এই খোপা বেঁধে দেখেছি। আমিও বললাম যে কেশর না থাকলে কি সিংহ বিড়াল হয়ে যায়? তা তো হয় না। সো ঝাঁঝটা ভেতরে। মঙ্গলদ্বীপের প্রত্যেকটা গান আমি রোজ আমার বন্ধুদের সাথে গিটারের তালে তালে অনেক সন্ধে বা বিকেল নদীর পাড়ে বসে পের করেছি। ইচ্ছা করছিল জোরে জোরে আমিও একবার গান করি, কিন্তু সাহস হয়নি।
অন্য বরণগুলো একটু অন্যরকম হয়েছিল, আগেরগুলো একটু গম্ভীর ব্যাপার ছিল, দ্বিতীয়ার্ধে আর গম্ভীরতা মানে না গাম্ভীর্য ব্যাপারটা নেই। তো আমি ওই একদম পাতিভাবে আমি নিজে বরণ করছি, ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। সত্যি আমার অনেক দোষ হয়েছে, আমার অভিজ্ঞতা নেই তো, অনেকে দেরিতে খাবার পেয়েছে, আমি একদম ভাবে বলছি, কোনো মানে জানি না কি বলবো, আগেও ভুল হয়েছিল, এবারেও হয়েছে, পরের বার ঠিক করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমার এমনিতে টিউশনে লেট হয় ঢুকতে, ঠিক আছে, তো আজকে খাওয়াতেও লেট করে ফেলেছি। তোমরা স্যারকে বলো, ভুল তারাই করে যারা কাজ করে, যারা বাড়িতে শুয়ে ফেসবুকে বিপ্লব করে তারা কাজও করে না, ভুলও করে। যাই হোক, ওর গান শুনে মুগ্ধ হয়ে একটু রিল্যাক্স ফিল করছিলাম, আর তারপরই হঠাৎ আমার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ স্টেজে এবার আমার ডাক। ভাবে স্ট্রাগল করার চেষ্টা করছি, সেটা মঙ্গলদ্বীপ হোক, তাই তো আমি বা এসআরভি, এরা সবাই চাকরির আশা না করেও যে অনেক কিছু করা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। তো এসআরভিকে অনুরোধ করছি, সবাই একটু হাততালি দাও। তোমরা ভিডিও দেখতে পাবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এসআরভি। এসআরভি যদি 2 মিনিট কিছু বলে। সো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি সোলো ট্রাভেল ব্লগ করি, মানে একা একা ঘুরে বেড়াই, ঠিক আছে। সো আমি এই ভিড়ভাড়টাতে বা আমাকে যেখানে বেশি মানুষ চেনে সেই জায়গাতে আমি অভ্যস্ত নই, সত্যি কথা। আমি একা থাকতে ভালোবাসি, বা নিজেকে মনে হয় না একা রেখে যদি তুমি একবার বাঁচতে শিখে, এত বন্ধু বান্ধব সব একসাথে রয়েছো, আজ আসো কাল নাও থাকতে পারো, বা হয় আস্তে আস্তে কী হয় না, পাড়ার যে বন্ধুরা তারাই লাস্ট অবধি হয়তো, বা কিছু যাদের সাথে রেগুলার লাইফের নিডস থাকে তারা ছাড়া কিন্তু আর লাইফে কেউ মোটামুটি ফ্রেন্ড সার্কেলটা হারিয়ে যায়, ঠিক আছে। সো আমার লাইফে ফ্রেন্ড সার্কেল বলতে সেরকম কেউ নেই, আমি মোটামুটি লাইফে একাই চলি, একাই সব নিজের কাজ করি। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো টিচার বা বাবা মা যতক্ষণ তোমাদের লাইফে আছে, মানে তোমরা পড়াশোনাটা যতদিন কন্টিনিউ করছো ততদিনই তোমাদের লাইফে টিচার থাকবে। সো এই টিচার নামক ব্যক্তিটা যেদিনকার তোমার লাইফ থেকে চলে যাবে, মানে তুমি পড়াশোনা কমপ্লিট করবে বা ছেড়ে দেবে, সেদিন থেকে তোমাদের একটা নতুন লাইফ স্টার্ট হবে, তার নাম হচ্ছে স্ট্রাগল। আর সেই লাইফটা কিন্তু প্রচণ্ড টাফ। সো এখন বাবা মা পড়াচ্ছে বা টিচার তোমাদেরকে সাপোর্ট করছে, রাস্তা দেখাচ্ছে, এটাকে কন্টিনিউ করতে থাকো সুন্দরভাবে, ওনাদের কথা অনুসরণ করে চলতে থাকো, তাহলে লাইফটা সুন্দর হবে। নাহলে কিন্তু প্রচণ্ড টাফ। এই 2024 থেকে, এখন না অনেক আগে থেকে শুরু হয়ে গেছে টাফ ব্যাপারটা, প্রত্যেকটা প্রফেশনে। শুধু আমি না, আমার মতো ব্লগার আমি যখন শুরু করি তখন খুব কম ছিল, ঠিক আছে। এখন তো বাড়িতে বাড়িতে ব্লগার, দাদা যখন গান শুরু করে তখন কিন্তু সিঙ্গার কম ছিল, এখন বাড়িতে বাড়িতে সিঙ্গার, টিচার, সব যে কোনো প্রফেশনে প্রচুর মানে একটা রয়েছে, বুঝতে পারছো, কম্পিটিশনের ব্যাপার একটা রয়েছে। সো যেটা করবে একদম ভালো করে মন দিয়ে করতে থাকো, সো লাইফে সাকসেস তো হবেই। সাকসেস হতে সময় লাগে, কারণ একটা তুমি যদি ভাবো তুমি লাউ গাছ হবে, তাহলে 6 মাসের মধ্যে বড় হয়ে লাউটাও হয়ে আবার 7 মাসের মধ্যে গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি ভাবো বট গাছ হবে, ও বড় হতেই কিন্তু 10 বছর লাগে, কিন্তু বেঁচে থাকে 1000 বছর পরে। সো নিজেকে বট গাছের মতো চেষ্টা করো। জীবনে হাসি ঠাট্টা মজা এসব চলতেই থাকবে যতদিন তুমি বেঁচে থাকবে। শুধু ফিরে পাওয়া যায় না স্টুডেন্ট লাইফ, আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশব, যা একবার চলে গেলে কোনোদিনও চেষ্টা করলেও আর ফিরে পাওয়া যায় না। তাই এটাকে শেষ হতে দিও না, কাজে লাগাও, দেখবে ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠবে। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह।
सारे वास्ता। अब मुझे बोलना